আজ আপনাদের দেখাবো পাহাড়ের গভীরে ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা এমন একটি জায়গা যেখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলায়ও অনেকে আসার সাহস করে না। একসময় এখানে গড়ে ওঠার কথা ছিল বিনোদন পার্ক, আজ এখানে রাজত্ব করছে প্রকৃতি। ভাঙা কটেজ, শ্যাওলা জমা সিঁড়ি, নির্জন পথ আর চারদিকে থমথমে পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছে এ যেন কোনো ভুলে যাওয়া পৃথিবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেছনে এটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এখানকার প্রত্যেকটা স্থাপনা অসম্পূর্ণ অবস্থায়, কাজ সমাপ্তি ঘোষণা করেছে। বর্ষাকালে এই জায়গাটা আরো বেশি থমথমে হয়ে ওঠে। বৃষ্টির শব্দ, চারদিকে এমন নীরবতা, মনে হবে সময় যেন বহু বছর আগেই এখানে থেমে গেছে। প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন রহস্য, প্রতিটি পরিত্যক্ত স্থাপনা যেন নিজের অজানা ইতিহাস বয়ে বেড়াচ্ছে। আজ আমরা এক্সপ্লোর করতে এসেছি বাংলাদেশের অন্যতম কম পরিচিত ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা পরিত্যক্ত একটি জায়গা, হিলটপ পার্ক। কিভাবে যাবেন সেটা পরেই বলছি, তার আগে চলুন দেখে নেই প্রকৃতি কিভাবে ধীরে ধীরে হারিয়ে যাওয়া এই পার্কটিকে নিজের করে নিয়েছে। আজকে এই জায়গাটা এক্সপ্লোর করতেছি আমি এবং আমার ভাগিনা, ওর নাম হচ্ছে জুবায়ের। আমরা দুজন ক্যাপ পরে বের হয়েছি, ছাতা ছাড়া। আমি ভয় পাচ্ছি ওর বৃষ্টিতে ভেজার ফলে জ্বর আসতে পারে, কিন্তু সেটার তোয়াক্কা করছি না আপাতত। আমরা দুজন পাহাড় প্রেমী বের হয়ে গেছি জায়গাটা এক্সপ্লোর করার জন্য। কেমন লাগছে জুবায়ের, কেমন লাগছে তোমার? কেমন লাগছে? ভালো লাগছে? চলো। আল্লাহু আকবার। এখন সময় 4টা বাজে। চারদিকে একেবারে থমথমে পরিবেশ, ঝুম বৃষ্টি, আশেপাশে কেউ নেই, নীরব নিস্তব্ধ একটা জায়গা। সত্যি বলতে আমি এরকম কোনো জায়গায় আসলে, মানে একা একা যদি এরকম কোনো জায়গায় যাই, তাহলে আমি 3 রকম ভয় পাই। প্রথমটা হচ্ছে খারাপ মানুষের ভয়, সেকেন্ডটা হচ্ছে ফিয়ার অফ সুপার ন্যাচারাল বিংস, এবং থার্ড যেটা সেটা হচ্ছে বন্য প্রাণী। তবে আজকে আমি 2 ধরনের ভয় পাচ্ছি, কারণ স্থানীয় একজনের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে এখানে কোনো বন্য প্রাণী নাই যেটা আমার ক্ষতি করতে পারে। আর যে 2 ধরনের ভয়ের কথা বললাম, একটা হচ্ছে স্থানীয় যেন কোনো বাজে মানুষের সাথে আমার দেখা না হয়, আর দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো খারাপ জিনের নজরে যেন আমরা না পড়ি। তবে এটার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট। তাছাড়া আমি একা থাকলে এতটা টেনশন করতাম না, আমার সাথে আমার নেফিউ আছে জুবাইর, সেজন্য একটু বেশি ভয় পাচ্ছি। এর বাইরেও জুবাইরের জন্য একটা ভয় আছে, সেটা হচ্ছে সিঁড়িগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাওলা জমে আছে, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে সিঁড়িগুলো অনেক পিচ্ছিল। সো আমরা খুব সাবধানে পা রাখছি এবং জুবাইরকে ধরে ধরে আমি সামনে এগিয়ে যাচ্ছি। আশা করব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। শিয়াল, শিয়াল জুবাইর দেখছো? ওই যে আরেকটা যাচ্ছে, 3টা। এই যে ওই যে দেখছো, এবার দেখছো? এই জন্যই পাহাড়ে আসা নিরাপদ না। পেছনে এটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এখানকার প্রত্যেকটা স্থাপনা অসম্পূর্ণ অবস্থায়, কাজ সমাপ্তি ঘোষণা করেছে। বেশ কয়েকটা স্থাপনা আছে, এই পাশে আরও একটা দেখা যাচ্ছে, ওই পাশে দেখো একটা বিল্ডিং। নামবো কিভাবে? এদিক দিয়ে, এদিক দিয়ে। আসো 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 আসো। কিন্তু ও, তুমি যে কেন আসছো এখানে আমার সাথে? হ্যাঁ, নামবো, ওই যে বিল্ডিংটা যাবো না? আস্তে 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 আস্তে, এই যে এই যে, আসো আসো। ও দাঁড়ো, কোলে আসো। ও মাই গড, দেখছো ভেঙে পড়ছি? দেখছো আমরা একদম ভেঙে পড়ে গেছি। ও কেমনে নামছে মানে তুমি দেখো না? এই যে এই যে। কি অবস্থা ভাই, ভালো আছেন? ও এরকম অনেকগুলো স্থাপনা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো বিল্ডিং এরকম। আসো 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 আসো, কোলে আসো মামার। আচ্ছা আসো, কোলে আসো। আমি আর জুবাইর একা একা এই ধরনের ভয়ঙ্কর স্থাপনা এক্সপ্লোর করতেছি।
এখানে সাপ এবং অন্যান্য প্রাণী থাকতে পারে। চলো 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 এবার এবার ও ও ও ও দেখছো, এটা আমার হাতে লেগে গেছিল। দেখছো, এটা 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 এটার পেছন থেকে সুতো বের হচ্ছে, দেখছো আমার হাতে সুতো লেগে গেছে। এই মাকড়সা দেখতে অনেক সুন্দর, অনেক কালারফুল। আমি যদি তোমাকে একটু দেখাই, দেখো 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 কীভাবে হেঁটে যাচ্ছে, দেখছো জুবাইর? অনেক সুন্দর না, অনেক কালারফুল। জুবাইর, তোমার ভয় লাগছে না? কেন? এখানে আসলে সবাই ভয় পায়, এটা একটা ভুতুড়ে টাইপের জায়গা। তোমার ভয় লাগছে না? ভুতুড়ে জায়গা হইলে ভূত থাকতো, তো তুমি কি ভূত দেখতে পাচ্ছ না নাকি? ভূত দেখা যায় না। এই ঘরে যাওয়ার জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হতো এক সময়, এখন আর হচ্ছে না। চলো 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 চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমি এমন একজনকে সাথে করে নিয়ে আসছি, সে মোটেও ভয় পাচ্ছে না। আমি ভয় পাচ্ছি কিন্তু জুবাইর মোটেও ভয় পাচ্ছে না। এটা কোনো কাজ হইলো? ভূতের সামনে কি দেখা যায়? সাহস দেখাতে হয়। ও বলতেছে ভূতের সামনে সাহস দেখাতে হয়, না হলে ভূত খেয়ে ফেলে। এটা আরও একটা সিঁড়ি। আমরা প্রথমে যেই সিঁড়ি দিয়ে উঠলাম, এটা ওইটা না, এটা অন্য একটা সিঁড়ি। এবং এখান দিয়ে কত বছর মানুষের চলাচল নেই তেমনটাই দেখা যাচ্ছে। মাথাটা একটু নিচু করে আসো, আসো 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 আসো, মাথাটা একটু নিচু করে আসো। যাও 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 যাও। ইয়েস। সত্যি বলতে আমরা ভয় পাচ্ছি, কিন্তু সেই সাথে সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু বর্ষাকাল, বিভিন্ন ধরনের পোকামাকড় অনেক কিছু থাকতে পারে, কিন্তু কে শোনে কার কথা? ওই যে আমরা শিয়ালের কথা বললাম না, যে এখানে শিয়াল যাচ্ছে, এই যে উপর থেকে যে ঘরটা দেখলাম, পুরনো স্থাপনা, এটা হচ্ছে সেটা। এই যে সামনে দেখতে পাচ্ছ? আর যাবো না ওইদিকে, ওইদিকে জঙ্গল, ওইদিকে আর যাবো না। চলো 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 চলো। হ্যাঁ, শিয়াল থাকতে পারে। শিয়াল মাত্রই দেখলে না, 3টা শিয়াল এখান দিয়ে দৌড়ে পালিয়ে গেছে আমাদের সামনে দিয়ে। চলো চলো। গাছের পানি পড়ছে, চলো আমরা চলে যাই। হ্যাঁ, আরও সামনে বিল্ডিং আছে, আমরা সেগুলো এক্সপ্লোর করব। চলো। আল্লাহু আকবার। তোমার অবস্থা খারাপ? জুতার অবস্থা খারাপ হয়ে যাক। আল্লাহু আকবার। চলো এদিকে চলো। আচ্ছা, এপাশে একটা ঘর আছে, এটা দেখতে অনেকটা নতুন মনে হচ্ছে, কিন্তু চারপাশের রেলিং, এই জিনিসগুলো অনেক পুরনো। একটু আগে যে ভাইটা বলল, উনি ছোটবেলা থেকে দেখছেন এখানকার স্থাপনাগুলো ঠিক এভাবেই পড়ে আছে। এই জায়গাটার চারপাশ দিয়ে হাঁটতে গেলে অনেকটা সময় লাগবে। আমরা আর ভেতরে যাওয়ার চেষ্টা করছি না, কারণ ভেতরে আর কোনো স্থাপনা নাই। পুরো জায়গাটা দেখতে এরকম শালবনের মতো। বলো বলো। বাঘ? তুমি বাঘ দেখতে চাও? তুমি কি জানো এরকম খোলা জায়গায় বাঘ যদি থাকে, অথবা বাঘের বিচরণ যদি থাকে, তাহলে মানুষ সেখানে আসতে পারে না। বাঘ মানুষকে ঘ্যাক করে খেয়ে ফেলবে এমনি করে, বুঝছো? এখানে এসে থেমে যাবা, তুমিও যাবা? আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও, তুমি আসবা? আচ্ছা আসো আসো আসো, দেখি দেখি, এটা মামাকে দাও। ইয়েস 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 ইয়েস, ইয়া, কোলে এসো। ইয়ো, আমরা আরও একটা, হ্যাঁ অনেক উঁচু পাহাড়। না, পাহাড়ে উঠবো না। এটা হচ্ছে ওয়াশরুম বানানোর জন্য রেডি করা হচ্ছিল, কিন্তু
পরবর্তীতে এর কাজ এখানেই থেমে গেছে। চলো চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। ওই পাশ দিয়ে লাভ দাও। না না এটা লাগবে না, লাভ দাও তুমি এদিক দিয়ে। ইয়েস ইয়েস ইয়েস, ও ইয়েস। এই পুরো জায়গা ঘুরে আমরা মাত্র একজন মানুষের দেখা পেয়েছি, যিনি একটা বিল্ডিংয়ের সিঁড়িতে বসে কিসব আজগবিমার্কার জিনিসপত্র খাচ্ছেন। এই পাহাড়ে ওঠার বেশ কয়েকটা সিঁড়ি আছে, মোটামুটি আমরা সব কয়েকটা সিঁড়ি ইতিমধ্যেই এক্সপ্লোর করে ফেলেছি। জায়গাটা ঘুরে দেখতে হলে একটু সাহস নিয়ে আসতে হয়, তাছাড়া এই জায়গার আলাদা কোনো রহস্য নেই। আজ থেকে প্রায় 20 বছর আগে এই জায়গাটায় একটা পার্ক নির্মাণের কাজ শুরু হয়। তখনই এর নাম দেয়া হয়েছিল হিলটপ পার্ক। কিন্তু কাজ খানিকটা এগিয়ে নেওয়ার পর জানা যায় এই জায়গাগুলো চায়না ইকোনমিক জোনের শিল্প কারখানার জন্য প্রস্তাবিত হয়ে গেছে। ঠিক তখনই এই জায়গার নির্মাণ কাজ অসমাপ্ত রেখেই ইকোনমিক জোনের কাছে বিক্রি করে দেয়া হয়। আর চায়না ইকোনমিক জোন এই জায়গাটা যেমন নির্মাণাধীন অবস্থায় ছিল তেমনই রেখে দিয়েছেন। বর্তমানে এর বেশ হাইপ উঠলেও এটা কোনো পর্যটক এরিয়া না। এজন্য এখানে কেউ ঘুরতে গেলে অবশ্যই নিজ দায়িত্বে ভালো মন্দ জেনে যাবেন। এখানে যেতে হলে প্রথমে চট্টগ্রামের আনোয়ারায় যেতে হবে, সেখান থেকে 6 কিলোমিটার ভেতরে বটতলা ইউনিয়ন। আরও সহজ করে বললে প্রথমে আনোয়ারা, তারপর আনোয়ারার বটতলি শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ, আর সেখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে।